আমার কথা কেউ রাগ করেন না, আপনাদের সাথে আমার লেনদেন নাই, জায়গা জমির কোনো ভেজালও নাই। আপনারা আমার কথা বুঝবার চেষ্টা করবেন। আমি যেহেতু এসছি আর ভাইগুলো আমাকে বলেছে কিছু কথা বলবার জন্য, তো আমি কিছু সামাজিক অবক্ষয়, সমাজ কত দুর্দশাগ্রস্ত, এই সমাজে যে দিন নাই, আমি এই কথাগুলো উঠিয়ে নিয়ে এসে সমাজে দিন পৌঁছে দেওয়ার কৌশল কি তা আপনাদের কাছে বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এটাকে একটু ঘুরানো যাবে কিনা দেখো তো, কি করছে এরা তো নিজেও জানে না। হ্যাঁ ঘোরো, হ্যাঁ ঠিক আছে, এই যে হচ্ছে। এখন একটু কথা শোনা যায় না? শোনা যায় না এখানে? আগে তো এটা ছিল না, এমনি লাগাই রেখে দিছে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন তো সকলে মানুষ কি না? বললেন না, সকলে বললেন না। এই যে বলছেন, আমার কথার উত্তর দেওয়া লাগবে আপনাদের। আমি কোনো গতানুগতিক আলোচক না যে আমি শুধু কথা বলেই যাব। আমি যা বলবো তা আদায় করে নেব। আমি যে কথা বলছি তা বুঝতে পারলো কিনা ওটা আমাকে জানতেই হবে। তো আপনারা যে বললেন আপনারা মানুষ, ওটা কেমনে বুঝলেন বলেন? আপনারা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, হুবহু মানুষই, ওটা বুঝলেন কেমনে বলেন? হ্যাঁ, কি বুঝলেন বলেন না? কিছু কয় না। আপনারা যে অন্য কিছু না মানুষ, এটা বুঝলেন কেমনে? হ্যাঁ, ভাই বলছে হাত আছে পা আছে, আল্লাহ সব বানাইছে, কুত্তা বিলাইও আল্লাহ বানাইছে না। আমরাই যে মানুষ এটা কেমনে জানলেন? দিছে না। বুদ্ধি জ্ঞান যদি থাকতো তাহলে আরেকজনের জমি দখল করতো না। বুদ্ধি জ্ঞান যদি থাকতো তে মসজিদের টাকা দিয়ে চাঁদাবাজি করতো না। জ্ঞান বুদ্ধি যদি থাকতো বদমাইশি আর ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করতো না। বুদ্ধি যদি থাকতো তাহলে মানুষকে বানর থেকে সৃষ্টি এটা বলতো না। মনে রাখবেন, হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। রব বলেছেন উলাইকা কাল আনাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা থাকলেই মানুষ হয় না। যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে মানুষ না হবে, হাত পা থাকলেই মানুষ হবে না। যতক্ষণ পর্যন্ত মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত যদি না থাকে, দেখতে মানুষের মতো মনে হবে, চরিত্র এবং আদর্শ অনেক কুকুরের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? শুধু হাত পা থাকলেই হবে না, মানুষ হতে হবে আদর্শগত, মানুষ হতে হবে চরিত্রগত। আদর্শ এবং চরিত্র যদি না থাকে, দেখতে মানুষ মনে হবে, কুকুরের আদর্শ নাই, হিংস্র প্রাণীর আদর্শ নাই, বিড়ালের চরিত্র নাই। এবং আমরাও যদি বলি আমাদের হাত পা আছে, আমরাই মানুষ,
ওদেরও চরিত্র নাই, আমারও চরিত্র নাই। রব বলছেন তুমি জানোয়ার, ওদেরও আদর্শ নাই, তোমারও আদর্শ নাই। রব বলছেন তুমি জানোয়ার। সুতরাং অন্য প্রাণী থেকে যদি আমাকে আপনাকে আলাদা হওয়া লাগে, হতে হবে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত। কথা বলেন? এখন বুঝছেন নি? শুধু দেখতে মানুষ হলে হবে না, হুবহু মানুষের মতো দেখলেই চলবে না, মানুষ লাগবে আদর্শ এবং চরিত্রগত। আমি আরেকটু বুঝিয়ে বলবো, আপনারা আমাকে আরেকটা প্রশ্নের জবাব দেন। আমার সামনে যারা বসেছেন আপনারা বলেন তো সকলে মুসলমান কি না? সবাই সবাই কেমনে বুঝলেন? বলেন না কেমনে মুসলমান বলেন? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কুত্তা বিলাই হয়। কুকুর বিড়াল কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে এই জাতের মানুষগুলা। বোঝা গেল যেই মানুষ জাহান্নামে যায় এটা কুত্তা বিলের চাইতে খারাপ। কথা বলেন না কেন? কারণ কুকুর বিড়াল জাহান্নামে যাবে না, বাঘ ভাল্লুক জাহান্নামে যাবে না, যাবে হাত পাওয়ালা মানুষ। বোঝা গেল এই জানোয়ার চাইতে এই জানোয়ার খারাপ, হাত পাও দেওয়ার পরেও আল্লাহরে চিনে নাই। কথা বলেন না কেন? আমি আগেই বলছি আমার কথাগুলো বোঝা লাগবে। আর কি সমস্যা ভিতরে থাকে এটা আমি বুঝি। আমি তো কথা বলি, আমার কথা বুঝবেন আপনারা। কার কি রোগ আছে আমি বুঝতে পারি। দেখেন আমি কি বলতে চাই, আমাকে সত্য কথা বলেন, আপনারা কেমনে মুসলমান? বলেন। বুঝতেছি না এখন, এরা সন্দেহ হইতেছে না কিতা, হেডি তো বুঝতেছি না। আপনারা যে মুসলমান এটা কেমনে, এটা আমার কন। ওরে আল্লাহ রে, এটা কোন দুনিয়া এলাম বলেন না। হায় হায়, মানে এদের সন্দেহ হইতেছে আসলে আমরা কি জানি না। বলছি আপনারা যে মুসলমান কেমনে? হ্যাঁ, হুজুর বলছে আল্লাহরে বিশ্বাস করি, রাসূলরে বিশ্বাস করি, মানে কালিমা পড়ছি, এটাই তো। আর কারো কিছু জানা আছে? নাই। নামাজ পড়ি, আচ্ছা আচ্ছা, দুটা পাইছি। এই দুটার উপরে আমরা কথা বলি, কালিমা পড়ছি, নামাজ পড়ছি। আমরা এভাবে সংক্ষেপ করে নিয়ে যাই সামনের দিকে, তাহলে কথাগুলো বুঝবেন। আমার আপনাদেরকে আমি এডুকেটেড মনে করেছি, কোয়ালিফাইড মনে করেছি, এজন্য আমি কথাগুলো নিয়ে এসেছি, মনে রাখবেন। আমি বলছি কোরআন হাতে নিয়ে, কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে, ইহুদি খ্রিস্টান আছে, যারা কালিমা জানে, কালিমা বুঝে, কিন্তু তারা মুসলমান নয়। কারণ আদর্শ এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে মানে না। কালিমা জানবার বুঝবার পরেও তারা মুসলমান না। বলেন। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জেনে থাকবেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট মুসলমানদের পাশাপাশি অনেক স্টুডেন্ট পড়ে হিন্দু। না নাই? আছে না? ইসলামিক ফ্যাকাল্টির অনেক ছাত্র বিভিন্ন ধর্মের, তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, যারা ডক্টর হলো, কোরআন জেনে না না জেনে? বলেন না কেন? বুঝে না না বুঝে? পড়ে না না পড়ে? কারণ না পড়ে থিসিস হয় না, না বুঝে গবেষণা হয় না, না জেনে ডক্টর হয় না। তাইলে জেনে বুঝে পড়ে গবেষণা করে ডক্টর হয়েছে। আপনারা বলেন, যত হিন্দু ভাই বোন, ইহুদি খ্রিস্টান
কোরআন জেনে বুঝে পড়ে ডক্টর হয়েছে, পিএইচডি করেছে, বাস্তব লাইফে আল্লাহর তো পরে বুঝবার পরে পড়বার পরে। মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু মুসলিম না, নামাজই আপনাকে শুধু জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি, তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। তুমি নামাজ পড়েছো লোক দেখাবার জন্য, নামাজ পড়েছো নিজের বদমাইশি, নিজের খারাপ জিনিসকে ঢেকে রাখবার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে এই নামাজ তোমাকে জান্নাতে নিবে না। আরো পরিষ্কার করে বলি, আমার নবীজির পিছনে অনেকেই নামাজ পড়েছে, ভালো করে শুনবেন। আমার নবীজির পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, মাঝে মাঝে রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো জুব্বার দাড়ি পরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলে দিয়েছেন পয়গম্বর আরবি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার দস্তারখানে খাবার খায়, আপনার মতো জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়ায়, আমি রব বলেছি এরা নামাজি মুনাফিক, এরা নামাজি, এরা নামাজি মুনাফিক। এই সমাজে আসেনি? আসতে বললেন কেন? আমি আগে বলছি, থাকলে বলবেন আছে, না থাকলে বলবেন নাই। আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে আমরা ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সহপাঠীদেরকে উপলক্ষ করে আল্লাহ বলছেন, পয়গম্বর আরবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আপনার দস্তারখানে খাবার খেয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব ডাক দিয়ে বলেছেন, পয়গম্বর আরবি, ও পয়গম্বর আরবি, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী। আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের পরে নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে আপনি তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আমি রব বলেছি একটা জুব্বা নয়, 100 জুব্বা তাকে দিতে পারেন, একবার নয় 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন। আপনার মুসল্লি হতে পারে, আপনার দস্তারখানের সাথী হতে পারে, কিন্তু আমি তার নাম মুনাফিকের লিস্টির থেকে কাটব না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির মুসল্লি, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের দস্তারখানের সাথী, এক প্লেটে খাইছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে আমার রাসূল নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন। এরপরে জান্নাতি? কথা বলছেন না কেন রে বাবা? জান্নাতি না জাহান্নামী? কেন? তার বডিতে তো সব বেশভূষা রাসূলের ছিল, দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, পাঞ্জাবি ছিল, রাসূলের মুসল্লিও ছিল। এরপরে জাহান্নামী কেন? কারণ বাহিরে যা দেখা যায় ভিতরে তার বিশ্বাস ছিল না। এই জন্য মুনাফিক আজ অনেক লোক আছে মসজিদে মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআন মানে, মসজিদের মুসল্লা থেকে বের হয়ে সমাজে নেতা মানে বদমাইশকে আর ফেন্সিডিল ইয়াবা ব্যবসায়ীকে। ঠিক কিনা বলে? তাহলে কি দাঁড়াইলো? অর্থ কি দাঁড়ালো? মসজিদে এক চরিত্র, মসজিদের বাহিরে আরেক চরিত্র, তার নাম আসতে বলা যাবে না, কিন্তু তার নাম, আমি কি বুঝাইতে পারতেছি? আমি এভাবেই কথা বলবো। দুহাত জোড় করে আপনাদেরকে বলছি, আপনারা কে কোন ধর্ম পালন করবেন আমার যায় আসে না।
আমার কাজ হচ্ছে হিদায়াতের কথা বলে দেওয়া, তাওহীদের কথা বলা, কিন্তু হিদায়াত আমি দিতে পারবো না। রব বলেছেন শোনো, পৌঁছে দাও, আমরা পৌঁছে দিচ্ছি। আল্লাহর কাছে জানতে চাইলাম কি পৌঁছে দেব, আল্লাহ বললেন পৌঁছে দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের উত্তম আদর্শ পাবলিকের কাছে পৌঁছে দাও। আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ যার আদর্শ পাবলিকের কাছে পৌঁছে দিব, তার চরিত্রে কি কোনো পাগলামি নাই, তার চরিত্রে কোনো নষ্টামি নাই? আল্লাহ বললেন না, মান তাবি নিয়ামতি রাব্বিকা বিমাজনুন, না তার চরিত্রে কোনো পাগলামি নাই। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ তাইলে তার চরিত্রের কোয়ালিটি কি? আল্লাহ বললেন তার চরিত্র হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে একমাত্র উত্তম আদর্শ যার, তার কথা পাবলিকের কাছে পৌঁছে দাও। আসতে বলবেন না, জোরে বলেন। এখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ যে পৌঁছে দিব, আল্লাহ বললেন পৌঁছে দিতে পারো, কিন্তু তুমি কাউরে পিটাইয়া হেদায়েত দিতে পারবে না। এজন্য আমি কোনো প্রশাসক নই, আমি কোনো এসপিডিসি দারোগা না যে আপনাদেরকে পিটাইয়া হেদায়েত দিব। রব বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোনো দারোগা না যে পিটাইয়া হেদায়েত দিবেন। জওয়ানেরা শোনো, আমি এমন কোন প্রেমিক পুরুষ না যে প্রেম ভালোবাসা দিয়ে হিদায়াত দিব। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। তাহলে আমার কাজ কি? আমার কাজ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলো পৌঁছে দাও, আমার কাজ পৌঁছে দেওয়া। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ আমি যে পৌঁছে দিব, এরা যদি আমার কথা না শুনে আমি কেদের কাছ থেকে হিসাব নিতে পারবো? রব বললেন না, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বান্দা হিসাব তুমি নিতে পারবে না। আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, দুনিয়ায় কি কাজ করলো আর কি করলো না, জুলুম ছাড়া হিসাব আমি নেব। রবের কাছে জানতে চাইলাম, রব আপনি যে হিসাব নেবেন, হিসাবের কন্ডিশন কি? রব বললেন হিসাব নিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব আমি নেব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব আমি নেব। তাহলে আজকের থেকে বুঝতে পারলাম আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব, হেদায়েত দেওয়ার দায়িত্ব কার? আমার কথা বুঝতেছেন নি আপনারা? খুব দিল দিয়ে শুনবা কি বুঝাতে চাই। এজন্য আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। এখন রবের কাছে জিজ্ঞাসা করলাম, রব আপনি যে বললেন পৌঁছে দিব, রাসূলের চরিত্র পিটাপিটি করে, মারামারি করে? আল্লাহ বললেন না না, তাহলে কেমনে? লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দাও। এই পৌঁছাতে গেলে কেউ যদি তোমাদেরকে বাধা দেয়, বিরুদ্ধাচরণ করে, তোমাদেরকে হুমকি ধমকি দেয়, রব হুঁশিয়ার করে দিয়েছেন কোরআনে কারীমের 4 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাল মাইদার 76 নম্বর আয়াত, বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা কৌশল করে দ্বীনের বাতিকে নিভিয়ে দিতে চায়, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। সুতরাং কোরআন হাতে নিয়ে বলছি, মুসলমানেরা শোনো, এই দেশ মুসলমানদের, বলেন মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে ইসলামিক শিক্ষানীতি নিয়ে, মসজিদ মাদ্রাসা আল্লাহ রাসূলকে নিয়ে কেউ যদি মিথ্যা তথ্য পরিবেশন করতে চায়, তার অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সুতরাং আপনাকে আমাকে দিন বুঝতে হবে এবং দিনের চর্চা করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? না কষ্ট পাচ্ছেন আমার কথায়?
কথাগুলো দিল দিয়ে শোনেন। এজন্য দুহাত জোড় করে বলছি, কে কোন ধর্ম পালন করবেন জানি না, কিন্তু আল্লাহর ওয়াস্তে মুনাফিক হইয়েন না। কি হইয়েন না? কারণ কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেন নাই ইহুদি হলে এই জাহান্নাম, খ্রিস্টান হলে ওই জাহান্নাম, এভাবে বলেন নাই। রব বলেছেন যারাই মানবে না তারাই জাহান্নামে মুতলাকান। কিন্তু মুনাফিক সম্পর্কে রব বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে থাকবে, একেবারেই নিচে থাকবে। ঠিক কিনা বলেন? মুনাফিক কোথায় থাকবে? জাহান্নামের একেবারেই, আসতে বলবেন না, জোরে বলেন, নিচে থাকবে। সুতরাং আমরা মুনাফিক হব, আসতে বলেন কেন, কথা বলেন না আপনারা? মুনাফিক হব। এখানে কেউ আসেনি? নাই, সব ওলিয়া উলিয়ার দেশে আইছি আজকে আমি। তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি, একটু পরীক্ষা করে লই। এই যে সমাজ ব্যবস্থা বাংলাদেশের, কথাগুলো শোনেন। সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুবৃজ্জ্বল সোনার বাংলাদেশের ইসলামিক সামাজিক নীতি, ইসলামিক সম্প্রীতি সব নষ্ট করছেন আপনারা। এই যে আপনারা বসছেন আমার সামনে, আবারও বলছি, সমাজ নষ্ট করছেন আপনারা। কারা বলেন? আবার বলেন। আমার সামনে তো ভাব ধরে বসে রয়েছেন আল্লাহর কুতুবের মতো। কি ভাবছেন আপনারা? সমাজ নষ্ট করছেন আপনারা। কেমনে নষ্ট করছেন বুঝাই দিতেছি, এমনি মুখ দিয়ে মুখস্থ কইতেছি না। অনেক মুরব্বী আমার সামনে বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কসম রব্বে পাকের জাতের, আপনাদের এলাকায় খবর নেন, অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী নাই। সমাজ নষ্ট করেছেন আপনারা। যারা সুদের ব্যবসা করে তারা সরাসরি তাদের মায়ের সাথে জেনা করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। আপনারা শয়তান ছিলেন না? যে বেচারা নামাজ পড়ে সুদের কারবার করে, এর চেহারার দিকে এইভাবে 2 মিনিট তাকাইয়া থাকবেন, আপনি একটা অরিজিনাল টাটকা শয়তান দেখতে পাইলেন। এবারে ভেজাল ছাড়া একটা শয়তান। আপনি মনে করলেন আল্লাহ আবার একটা শয়তান দেখাইছো তুমি। আপনারা শয়তান খুঁজে পান না। শয়তান মারবার জন্য হজে যান, হজে গিয়া 8-10 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে কঙ্কর মারে না? মারে না? জামারাতে কঙ্কর মারে না, মানে শয়তানরে পাত্তর মারে। এই বছর দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া মনে হয় রাগ উঠতে গেছে গা, জুতা খুইলা মারতেছে, মানে শয়তান মারতেছে, জুতা খুইলে মারতেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই শয়তান রে 8 লাখ খরচ কইরা জুতা খুইলা মারতে গেছেন, এই শয়তান তার জিন্দেগিতে কোনোদিন আপনাদের হরিপুকুর পাড় এলাকায় সুদের ব্যবসা করছেনি? কথা কওয়া লাগবে। কারো জায়গা জমি দখল করছে? কারো ইয়াবা ট্যাবলেট খাওয়াইছে? তাহলে এর জুতা দিয়ে মাইরে লাভ কিতা? এর সাইডে তো টাটকা শয়তান আমাদের আশেপাশে আছে। বলেন, জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারতে হয়, এই সমস্ত শয়তানদেরকে মারা দরকার। কষ্ট পাইতেছেন আমার কথা? একটু হাত দেখেন না, কারা কারা কষ্ট পাইছেন? খাইছে রে, এ তো মারাই ফেলাইব দেখতেছি। আপনাদের কন্ডিশন, আপনাদের কোয়ালিটি আমি ফলো করতেছি। কষ্ট হইতেছে আপনাদের? হাত উঠাইলেন যে, মানে এটা উঠতে জায়গা রেডি।
আপনাদের কাছে কথাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। কষ্ট নাই তো? আমার বন্ধুগণ শোনো, ভালো করে বুঝো। অনেক মুরব্বী আমার সামনে বসে, বাবা কেউ রাগ কইরেন না, কাউরে চিনি না, আপনারা আজান হয়ে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত আমার কাছে, সম্পদ আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখেন, নাই? চার দোকানে বসে বদনাম করেন, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি। মুরব্বী চার দোকানে বসে বদনাম করতেছে, কার বউ কার সাথে বাইগা গেল, কার মেয়ে কার ছেলেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই। অথচ টেনশন করা দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে চার দোকানে বসাইছে। কথা বলেন না কেন? আপনি আমার একটা সত্য কথা কন, এই এলাকায় যত ইমাম আছেন, এলাকার কোন ইমাম কি কোনোদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার মসজিদের মুসল্লির কপালে ঠাডা ফালাও? কন করে নাই। ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ মসজিদের মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, হেরা খাইলে আমারে খাওয়াইব, হেদের টাকা হইলে আমারে বেতন দিব, ঠিক না? মুসল্লিরা পিছনে কয় আমিন আমিন আমিন, সব কয়া সাইরা মসজিদ থেকে বাইরিয়া চার দোকানে গিয়া কই ইমাম সাহেব বালা না। কথা কন, কথা কন। কত বড় টাটকা শয়তান, চিন্তা করলেন? আল্লাহরে কইছে সব আমিন, আর বাইরে গিয়া কয় বালা না। আল্লাহ কো ও শয়তান, করলেটা কি? কথা শোনেন, এখানে বিড়াবিড়ি কইরেন না, ওয়াজ নষ্ট করে দিবেন আপনি। কেউ রাগ কইরেন না বাবা, শোনো, এগুলো হচ্ছে সামাজিক বেদি, এতগুলা সামাজিক সমস্যা, এরপরে সমাধানটা কি? এটাই হলো মূল আলোচনার সংক্ষেপ। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, ভালো হয়ে যাও। এলাকায় বহুত মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়, নাই? আপনারা শয়তান খুঁজে পাইতেছেন। এমনও তো শয়তান আছে গ্রামে দুইজন দিয়ে মাইল লাগাই দেয়, দেহের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এটা ব্যবসা লইয়া বুঝছে কি? আছে না? আসুনি কেউ এখানে? আছে ক এমন মুরব্বী আছে ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, ইতিমের সম্পত্তি সব নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া সব খাইয়া এরপরে বড় দায়িত্বশীল হয়ে যায়। আছে না? আমি জানি আপনাদের খারাপ লাগতেছে। আমি এখানে বসছি আগামী 100 বছর আমার দাওয়াত না দেওয়ার নিয়তে, শুধুমাত্র কথা বলার উদ্দেশ্যে কথা বলতেছি। এটা মাথায় রাখেন, আমারও মাথায় নিয়ে কথা কইতেছি। এই যে মসজিদ কমিটির পক্ষ থেকে ওয়াজ, যুব সমাজের উদ্যোগে ওয়াজ, মসজিদ কমিটির ভালো মানুষ বিদে, এখানে সভাপতি সেক্রেটারি অনেকেই আছেন, ভালো মানুষ বিদে ওয়াজ করাইতেছে, কিন্তু আমি একটা সুজা ওয়াজ কইরা দেই। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, সব খারাপ না, ভালো মানুষ আছে। বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেনসিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজি করে রাস্তাঘাটে টাকা মাইরা খায়, ঠিক কিনা বলে? খারাপ পাইলেন আমার কথায়? আমি যা বলবো দেখবেন টাটকা সত্য, মনে হইবে এই মাত্র নাজিল হইতেছে।
আমি এভাবেই কত, যদি কয়েক লাখ কন্টেন্ট ইন্টারনেটে দেখেন, যা বলি সোজা বলি। এজন্য আজকের ওয়াজ ভালো হয়ে যাও। কি ওয়াজ? আস্তে করলেন কেন? কি হয়ে যাও? আমরা এলাকার সব বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, জায়গা দখল করে, চাঁদাবাজি করে, মস্তানি করে, তাদের সবাইকে বলছি কোরআন থেকে ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? এমনও আল্লাহর কুতুব এখানে থাকতে পারে। কের কুতুব? আল্লাহর কুতুব। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরপরে ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, তসবিহ পড়ে, জিকির করে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া জমিতে গিয়া আর একজনের আইল কাইটটা ঢুকায় দেয়। আছে না নাই? এমন কুতুব আসনি এখানে? কেউ থাকলে একটু হাত দেখাও না। আইল কাটছে এমন কুতুব আসনি? কি ভালো মানুষ এরা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আপনারা আমাকে বলবেন, হুজুর আমাদের মুখে দাড়ি নাই, দাড়ির বরকতেই তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। আরে বুয়া কথা, আপনি মুখে দাড়ি রেখেছেন, এই সমাজে বহুত হিন্দু খ্রিস্টান আপনার চাইতে লম্বা দাড়ি রাখে, তো কি হয়েছে তোমার? আপনি বলবেন সুন্দর একটা টুপি, স্মার্ট একটা পাগড়ি মাথায় দিয়ে দিলে আল্লাহর কুতুব মনে হয়। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি আর সব থেকে সুন্দর পাগড়ি যারা পরে তারা শিখ। কথা বলেন না কেন? তো কি হয়েছে তোমার? আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পইরা আর সুন্দর একটা রুমাল দিয়া লম্বা লম্বা তসবিহ পড়লেই তো আল্লাহর কুতুব হওয়া যায়। যারা ইহুদি খ্রিস্টানদের পুপ সম্পর্কে ধারণা রাখেন, তাদের জানবার কথা, এই পৃথিবীর সব থেকে লম্বা জুব্বা আর সব থেকে সুন্দর রুমাল মাথায় দিয়া লম্বা লম্বা তসবিহ যারা টিপে, এর অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের পুপ। এই যে আমি একটা জুব্বা পরছি, মনে হইতেছে আল্লাহর কুতুবের মতো। বুয়া কথা। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়, এটার নাম লিবাসুত তাকওয়া। এটা হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়া এখানে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, বহুত টুপিওয়ালা, বহুত পাগড়িওয়ালা, বহুত পাঞ্জাবিওয়ালা, বহুত জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ। ঠিক কিনা জোরে বলেন? বল কইছি ভালো হয়ে যাও, সোজা ওয়াজ, ভালো হয়ে যাও। আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, বহুত কিচ্ছা কাহিনী জানি। এমন আজগবি কিচ্ছা কম জিন্দগিতে শুনেন নাই, কিন্তু কয়ে তো লাভ নাই। পাবলিক তো কয়ে মজা লাগতেছে, কিন্তু অরিজিনাল তত্ত্ব তো পাবে না। এজন্য বাস্তব সমস্যা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, ভালো হয়ে যাও। ঠিক হয়েছে। কি হয়ে যাও? আজকের ওয়াজ ভালো হয়ে যাও, এটা মুখস্থ রাখবেন। রাস্তাঘাটে কাউরে পাইলে ছেড়ে দিবেন। কি হয়ে যাও? এই তো হয়ে গেছে। কষ্ট নিয়েন না, খুব বেশি বলবো না, যাক কষ্ট দিতে চাই না। আরো কিছু খারাপ মানুষ সমাজে আছে, বলে দিতাম নি না? সব বললে আবার দেখবেন সব লাগিয়ে গেছে আপনাদের। বাচ্চারা মসজিদে নামাজে যায়, বাচ্চারা পিচ্ছি পিচ্ছি বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। ঠিক কিনা বলেন? কয় বাচ্চা, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে আশেপাশে দেখলাম না, তুই কোন দিনে নামাজি হইলে? যা, কথা কন না কেন? কিছু মুসল্লি গা কয়ে বাচ্চা এক কাতার পিছনে যা, গেছে এক কাতার পিছনে। আরেকজন গা কয়ে বাচ্চা আরেক কাতার যা, গেছে আরেক কাতার পিছনে। আরেকজন গা কয়ে বাচ্চা আরেক কাতার পিছনে যা। বাচ্চা যাইতে দিতে গেছে গা মসজিদের বারান্দায়। দূর জীবনে মসজিদে আইতাম না, শয়তান ঢুকে গেছে। কথা কন না কেন? হে সবার আগে এসে সামনে গেছে, আর ও সবার পিছনে এসে সামনে যায়। আছে না এমন লোক? জুম্মাবারে দেখবেন, জুম্মাবারে দেখবেন কিছু লোক সবার পিছনে যায়,
আর বগল তলায় জুতো নিয়ে সবার আগে যায়, আছে না নাই? মুরব্বী বাবা, মসজিদে বাচ্চারা গেলে বের করে দিয়েন না, মসজিদে বাচ্চারা গেলে বের করে দিয়েন না। আপনার নামাজ তো কবুল হয় না। মসজিদে নামাজ কবুল হয় মাসুম বাচ্চাদের উসিলায়। 8-10 বছরের বাচ্চা আজকে মসজিদে নামাজে গেছে, আপনি তারে বাইর করে দিছেন। অথচ আপনার যখন 8-10 বছর বয়স ছিল তখন তো শুধু আপনি যাত্রা গান আর সিনেমা দেখতে গিয়েছিলেন। কই যান? বাচ্চারে বাইর করে দেয়। আচ্ছা আমাকে এটা সত্য কথা 1 মিনিটে বইলা দেন, বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেন কেন? কয় না, হ্যাঁ? দুষ্টামি করে, আর দুষ্টামি করে, আর কি? চিল্লাচিল্লি করে, আচ্ছা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, মারামারি করে, এই তো সব মানি। বাচ্চারা দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, সব ঠিক, কিন্তু বাইর করে দিতে কইছে কেডা? কোন তো বাইর করে দেন কেন? হ্যাঁ মনে রাখবেন, আজকের থেকে আপনার লজ্জা হয় না যে বাচ্চাদেরকে নিয়ে দুনিয়ার সব জায়গায় ঘুরান, মার্কেটে যান, নিজের অফিস চিনান, আত্মীয় স্বজন চিনান, সব জায়গায় যাওয়ার সময় বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যান। আর আল্লাহর ঘরে যাওয়ার সময় বাচ্চাকে বাড়িতে রাইখা যান। আল্লাহ যদি বলে, ও বান্দা, দুনিয়ার সব জায়গায় নিজের বাচ্চারে হাত ধরায় ধরায় চিনাইলে, আর আমার ঘরে আসার সময় নিমক হারামের মতো কেমনে একা একা আইলে, বাচ্চারা কেন আমার ঘরটা চিনাইলে না? কি জবাব দিবেন? এজন্য বাচ্চাদেরকে নিয়ে যাবেন। কথা কয় না, বাচ্চাদেরকে। আপনারা তো বাচ্চারা মসজিদে নিতে চান না, কিন্তু যেই দিন মসজিদে তাবারুক হয়, আপনারা তাবারুক করনি, যেই দিন মসজিদে তাবারুক হয় সেই দিন দেখবেন এই মাত্র বউ যেটারে ডাউনলোড করছে, এই মাত্র প্রোডাকশন দিছে, হেটারে খুলে লিয়ে জায়গা গিয়ে আমার আরেক প্যাকেট দেও, এই যে লইয়া আইছি। কথা কন না কেন? এখন লইয়া যাও কেন? এই জন্য আজকে থেকে সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে। বলেন যাবে? সবাই বলেন যাবে। দরকার হলে মারামারি করব, চিল্লাচিল্লি করব, দরকার হলে মসজিদে ফ্যান ভাঙ্গে ফেলাই দিব, প্রয়োজনে মুসল্লি লঙ্গি ধরে টানবো, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবো, তাও বাচ্চা মসজিদে যাবে। কারণ সিনেমা দেখতে যায় না, মাস্তানি আর চান্দাবাজি করতে যায় না, আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরে যায়। কেন আজকালকার বাচ্চারা দুষ্টামি করে? সবগুলা বাচ্চারে পিছনে জমা করে দেয়। 10-15টা বাচ্চা এক জায়গায় জমা হয়ে গেলে শয়তানি এলাকায় দিওয়ায় না, ডরায়। তো আপনার বাচ্চাদেরকে এক জায়গায় জমা করেন কেন? এই মুসল্লির চিপায় একটারে, ওই 2 মুসল্লির চিপা আরেকটারে, এই 2 মুসল্লির চিপা আরেকটারে, এভাবে মুসল্লির চিপায় 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 পুরো মসজিদে ওদেরকে ঢুকাইয়া দিলে নামাজও পড়তো, দুষ্টামিও করতো না। ঠিক কিনা বলেন? খারাপ পাইছেন মনে হইতাছে আমার কথা? অসুবিধা হইতাছে? কথাগুলো দিল দিয়ে শোনেন। এতক্ষণ সংক্ষেপ, এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি। এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকার পথ এবং পদ্ধতি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে,
দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, মুসলমানেরা, ও বিশ্ববাসী, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, আমার আল্লাহ বললেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, দুনিয়াবাসীরে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, তাদের গুণ, তাদের কোয়ালিটি, তাদের চরিত্র কি, আমার আল্লাহ বর্ণনা করলেন। 4টা গুণ বললেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ কি, আমার আল্লাহ কোরআনে কারীম থেকে বর্ণনা করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। আস্তে আস্তে কথা বলেন না কেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই জন্য এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়ে দিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, পীর বানিয়েছেন, বুজুর্গ বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, টিচার বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন। আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে যে আল্লাহ অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিট দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। বলেন, আপনারা করেননি না? আপনারা তো বুজুর্গ, আমি জানি না, দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়, এলাকার মাআযাল্লাহ সব না, এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার অধিকাংশ সময় দেখবেন বড় হুজুর পাবলিক রিয়ার সালাম দেন না। হ্যাঁ, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারও সালাম দাও। কারণ বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাব দেয় না, মাথা নাড়ায়। কথা কন না কেন? মুসাফার জন্য হাত দিলেন, যে বড় হুজুর যাইতেছে, মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হইব, একটু হাতটা দেই না? কয় না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, আল্লাহ জানে, বুঝতে পারলাম না, হাদিয়া বুঝছেন নি? বড় হুজুরের হাদিয়া দেন, কয় থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই শহরও দিও। আর যে দিল না, কয় আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনের সুযোগ দেন। আছে না নাই? খিলাফে সুন্নাহ বড় হুজুর। শোনো, এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন,
মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, ইউরোর মালিক, পাউন্ডের মালিক, ডলারের মালিক, দিনারের মালিক, দিরহামের মালিক বানিয়েছে। আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। এজন্য টাকার গরম অহংকার করবেন না। ওই এলাকার মানুষ আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, বিভাগীয় চট্টগ্রাম শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, আপনার বাড়ি ইউরোপ আমেরিকা আছে, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান। আপনি গ্রামের বাড়িতে আসতেছেন, কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া কান খাড়া করে শোনো। এমন সময় পদুয়ার বাজার বিশ্ব রোডে গাড়ি জেমে পড়ে গিয়েছে। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকার গাড়িতে বসিয়েছে, সম্পদশালী বানিয়েছে, আর আমাকে ফকির বানাইয়া রাস্তায় ভিখারি বানিয়ে দিয়েছে। আমার ঘরে বাবা মা প্যারালাইসিস, আমার সন্তানদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, ঠান্ডার সময় 300 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিতে পারি না। আপনার কাছে আমি লাখ টাকা চাই না, আপনার কাছে 1000 টাকা চাই না, আপনার কাছে 100 টাকা চাই না। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালা, তোমাকে বলছি, তুমি 5 টাকা দিতে পারলা না, মনে করেছো গাড়ির গ্লাস খুলে ভিক্ষুককে যদি 5 টাকা দেও তোমার সোসাইটিতে ধরবে, তোমার ইজ্জতে লেগে যাবে, এই জন্য দিলা না। তুমি মনে করেছো গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্য অহংকার করে গরিবের হাতে 5 টাকা দিলেন না। অথচ আপনি যখন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ঢাকা শহরের বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসে আড্ডা মারেন, 2-4-5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় গুন্ডামি করে ভাব দেখাবার জন্য ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। অথচ আপনি যখন রিকশায় উঠেন, বৃদ্ধ রিকশাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টেনে টেনে আপনাকে নিয়ে যায়, নামিয়ে দিয়ে বলছে, আঙ্কেল, বাবা টাকা আপনাকে আল্লাহ দিয়েছে, এই বৃদ্ধ বয়সে পেটের দায়ে রিকশা চালাই, 5টা টাকা বেশি দিয়া যান। ও টাকাওয়ালা, আপনি সুযোগ পাইলে ইচ্ছা মতো বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাত দিয়া পিটান। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। ও টাকাওয়ালা, যে আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেনি? বলেন পারবে? অহংকার করা যাবে? আপনাদের এলাকার খবর নেন না কেন? উপজেলার নাম কি? 14 গ্রাম। এই উপজেলায় বড় বড় শিল্পপতিদের বসবাস। আমি বহুতকে ব্যক্তিগতভাবে চিনি। এলাকায় প্রশাসনের অনেক বড় ডিআইজি, র্যাবে অনেকে আছে, এসপিডিসি, আমি চিনি ব্যক্তিগতভাবে। 14 গ্রামে বাড়ি। তো আমি আপনাদেরকে বলছি, বাবা শোনেন, আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়।
আর 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আজকে আল্লাহ তার ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এজন্য অহংকার কইরেন না। 1 নম্বর গুণ, অহংকার করা যাবে মনে থাকবে তো বাবা? বিশ্বাস করে দিব? আচ্ছা, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, বরং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না, কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব, তাকে সালাম দিব। কি দিব? সবাই বললেন না, কি দিব? সালাম দিব। সালামের কথা যেহেতু চলে এসেছে 1 মিনিটে বইলা দেই, অসুবিধা হবে না তো? শামাইল তিরমিজিতে আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক যেন আমাকে না দেখতে পারেন। তিনি যখন ঘরে ঢুকবেন, আমি চাপটি মেরে দরজা খুলে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়ে তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে সালাম দেওয়ার যত চেষ্টা করেছি পারি নাই। নবীজি ঘরে আসার বহু দূর থেকে সালাম দিতেন। আসতে বললেন কেন? নবীজি আগে। এখান থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম, মনে রাখবেন। 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, সুন্নত হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন। ঘরে কেউ থাকুক আর না থাকুক, না থাকলে আহলাল বাইত ঘরকেই সালাম দিবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা জানতে পারলাম বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। এর অর্থ দাঁড়ালো, ছাত্ররা ক্লাসরুমে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসে আসেন, উত্তম হলো টিচার বাহির থেকে এসে ছাত্রদেরকে সালাম দিবেন, উস্তাদ বাহির থেকে এসে ক্লাসরুমে ছাত্রদেরকে সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা কন না কেন? এটা উল্টা সুন্নত হয়ে গেছে। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো নাই। এর অর্থ কি হইল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? কে সালাম দিয়েছেন? স্বামী। তাহলে এখান থেকে জানতে পারলাম উত্তম হলো বাহির থেকে ঘরে গেলে স্বামী স্ত্রীকে সালাম দিবে। সালাম আপনারা দেননি? একবার টাটকা সত্য কথা কইবেন। দেন না কেন? দেন না কেন? লজ্জা লাগে, শরম লাগে? ওরে আল্লাহর লজ্জা, চর্চা নাই। এজন্যই তো তাদের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম ভালোবাসা মুহাব্বত ছিল। এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, আর আপনাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু, সান্দাবাজি করে রাস্তায়।
সালাম দিবেন? বুঝি না কথাটা। আরে বাবা, বউরে সালাম দিবেন? যে মুরব্বী আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা কইতে 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়, তো কোন জায়গায় কাম বাড়াইছে আর আমার সালাম দিতেছে। সালাম দিবেন? বলেন ইনশাআল্লাহ। মুরব্বী বাবা, আপনিই তো সালাম দিবেন, কারণ সব ভালোবাসাই তো বুড়া বয়সে। জোয়ান তোমরা বুঝলা কেমনে? ঠিক, এটা তো বুড়া মানুষের ওয়াজ করলাম, হেরা সব দিকে বুঝে লইছে, কারণ তোমাদেরকে তো চিন্তাছি আমি, ওয়াজটা লম্বা করবো না। জোয়ান যারা আছো, যে ঠিক কইতাছ, তোমরা যে খারাপের খারাপ হইছ, এটা কেউ না জানলে আমি জানি। হ্যাঁ, হেরা যে খারাপ হইছে, এরা তো আছে শুধু প্রেম ভালোবাসা নিয়ে, প্রেমিকা আর গার্লফ্রেন্ড, ঠিক কিনা? এটা ঠিক কেনা রে? এটা তো খারাপ কাজ, খারাপ কাজ কইরো না বাবা। স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে কথা কয় না। আজকে ওয়াজ থেকে বাসায় গিয়েই বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা, হেরে আজকে কোন বুথে ধরলো? জিন্দেগিতে সালাম দেন, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি। আমার সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। আপনারা বাচ্চা গেছেন, রাত বেশি হয়ে গেছে গা, তাহলে এমন ওয়াজ কইরা দিতাম, আজকে বাসায় ঢুকতে পারতেন না। বউ কইতো, যা শুনছেন এটা আমার আগে কোন, আমার সাথে যা জীবনে করছেন উত্তর দেন। সালাম দিয়েন, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ 91 থেকে 100 বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। কেন সালাম দিবেন না? সালাম চর্চা করেন, একে অপরকে সালাম দেন ইনশাআল্লাহ। আচ্ছা, মনে হয়ে গেছে যখন বইলা দিতেছি, মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। বুঝতেছি না ওয়াজে কাজ হইতেছে না, মনে হাদিস বলতেছে, হাদিস হাদিস রাসূল যা করেছেন তা। মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিও, বলো ইনশাআল্লাহ। এই তুমি বিয়া করছো নি? তুমি তো 6 বছর হইব তোমার, তুমি ইনশাআল্লাহ কও দেখি। হেডা ইনশাআল্লাহ কয়, আর যারা কই তো হেরা কয় না। মাঝে মাঝে বউরে খাওয়াইয়া। জোয়ান আপনাদের কেমন চিনা হয়ে গেছে তো? আইসাই তো চিনে ফেলাইছি। আপনারা তো নিজের বউরে মুখে উঠে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ হয়ে গেছে, হেরে ঠিক হইল কেমনে? নিজের স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইও ইনশাআল্লাহ। এই হাদিস আপনারা শুনেন নাই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন, আর এই টুকরা আমার রাসূল মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ শোনার পরে এই 14 গ্রামের কোন বউ যদি আজকে গোশতের টুকরা একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া স্বামীর হাতে দিয়া কয়, স্বামী মুখের ভিতর থেকে বাইর করে দিছি, তুমি একটু খাও, তাহলে আমার মনে হইতাছে এরা থাপড়াইয়া বউর দাঁত ফলাইয়া দিব, ঠিক কিনা? এটা কয় ঠিক। এরা তো মার্ডার কেসের আসামি হয়েছে, এরা তো বউ বিড়ায় দেখতেছে, হেরা সব কয় ঠিক। আমি কোন ওয়াজ করতাম এখানে? ভালো হয়ে যাও। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। এই তো হয় সংক্ষেপ, যাক লম্বা করতাম না, কষ্ট হয়ে যাইব আপনাদের। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযী
يبيتون لربهم سجدا وقياما আল্লাহ বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামকে যারা দুনিয়ার জমিনে আমার দাবি করবে আমার গোলাম, তারা রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, তারা রুকু করবে আমার পায়ে, সিজদা আমার পায়ে, দাঁড়াবে আমার জন্য, বান্দা যা করবে সব আমার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দার গুনাহ আসমান আর জমিন যদি ভরে যায়, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জওয়ান, তোমাদেরকে বলছি, তুমি নাকি গুনাহ করে ফেলেছ, জিনা করে ফেলেছ, কবিরা গুনাহ করে ফেলেছ, বহুত নাফরমানি করে ফেলেছ, লজ্জায় আল্লাহর কাছে যাও না। আল্লাহ বলছেন, দূর, গুনাহ হইছে কি হইছে, হয়ে গেছে তো হয়ে গেছে, আমি আল্লাহ জানি তোকে আমার নিজের হাত দিয়ে বানাইছি, বান্দা একটা বার আমাকে ডাক দে, আমি তোর সব গুনাহ মাফির ওয়াদা দিলাম। বান্দা, পৃথিবীতে যদি সন্তান বেশি অপরাধী হয়, মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দেয়। কেউ যদি আরো বড় অপরাধী হয়, হয়তো কোনো টিচার তার ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দেয়, হলে গ্রাম থেকে পাবলিক তোমাকে গ্রাম ছাড়া করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে। আল্লাহ বলছেন, বান্দা, তারা তো জানে না, সবাই তাড়িয়ে দিতে পারে, আমি যদি তুমি গুনাহ করেছো মনে করে তাড়িয়ে দেই, তুমি কোথায় যাইবা? তোমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই, সবই তো আমার। তাহলে বান্দা, এত কিছু মনে করে টেনশন কইরো না, আসো না আমার কাছে, আমি রবের কাছাকাছি আসো, একটা বার আমাকে ডাক দেও, আমি কথা দিলাম সবার দরওয়াজা বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহ আমার মাগফিরাত আর নাজাতের সবগুলা দরওয়াজা খুলে দিয়া তোমাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠে নিতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলে। কেমনে আল্লাহ মাফ করে দিবেন শোনেন। মুসা কালিমুল্লাহর জামানায় কেউ যদি গুনাহ করত, সাথে সাথে রাত্রবেলা দরজায় লিখে দেওয়া হতো ফজরের পরে, এই লোকটাই গুনাহ করেছে, এই লোকটাই অপরাধ করেছে। আর যদি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা থাকতো, গুনাহ করলে দরজায় লেখা হতো, তাইলে এই দুনিয়ার জমিনে কোন কুতুব খুঁজে পাইতেন না। ঘুম থেকে উঠে দেখতেন কুতুবের দরজায় লেখা রাত্রে কি করছে, কথা কন না কেন, খামসার হয়ে যেত। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি জিনা করেছে,
ডাকাতি করেছে, ডাকাত ছিল, মদ পান করেছে, চুরি করেছে, এতগুলো অপরাধ হাতে নাতে দরবার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে যুবকটাকে আচ্ছা মতো পিটালেন, মারতে মারতে জঙ্গলে ফেলে দিলেন, আর এলাকায় ঘোষণা করে দিলেন এই অপরাধীকে কেউ দেখতে যেতে পারবে না, যে ব্যক্তি দেখতে যেতে যাবে তাকেও বের করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আল্লাহর এই গোলাম ডাকাত মদকুর আল্লাহর গোলাম জঙ্গলের ভিতরে পড়ে আছে। একদিন দুই দিন না, এভাবে যেতে যেতে প্রায় দীর্ঘ 10টা দিন চলে গেল। দুনিয়ার জমিনে তার বন্ধু বান্ধবের অভাব ছিল না, একটা মানুষ তাকে দেখতে গেল না, একজন মানুষ তাকে দেখবার জন্য গেল না। যুবকটা কান্না করে, চুরি করি, ডাকাতি করি, যাই করি আমি করছি, টাকা পয়সা তো সব মা বাপরে খাওয়াইছি, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করছি, স্ত্রীকে থাকবার জন্য ভালো ঘর বানাইয়া দিছি, আমি ডাকাতি করে, আমি চুরি করে যা করেছি সব পরিবারের জন্য করেছি, আত্মীয় স্বজনের জন্য করেছি। আজ এলাকার জমিনে দুনিয়ায় আমি চোর ডাকাত মনে করে আমাকে পিটিয়ে ফেলে দেওয়া হলো। একজন মানুষ এসেও আমাকে দেখে গেল না। এইভাবে যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিয়েছে, 10 নম্বর দিনে হাত উঠে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, কেউ তো আমাকে দেখতে আসলো না। বুঝতে পেরেছি যাদের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, সম্পত্তি করলাম, সবাই তো স্বার্থপরের মতো সব পাইলো, আমাকে ভুলে গেল। আমি যে এত কিছু করলাম, রাত দিন কাজ করলাম, ওভার ডিউটি করলাম, 40 বছর বিদেশে থেকে সব টাকা বাড়িতে দিলাম, সব করলাম, কেউ আজকে আমাকে চিনল না, কেউ আজকে আমাকে দেখলো না। আয় আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি দুনিয়ায় যাদের জন্য তো কিছু করেছি সবগুলা নিমক হারাম, তোমাকে ভুলে গিয়েছিলাম আল্লাহ তাআলা। আজকে মনে করেছি কেউ নাই, আত্মীয় স্বজন কেউ দেখতে আসলো না। আয় আল্লাহ, তুমি এখনো আমার হায়াত বাকি রেখেছো, এই মুহূর্তে আমি তোমার কাছে তওবা করলাম। আল্লাহ তাআলা মুসাকে ঘুম থেকে ডেকে উঠালেন, আর ডেকে ডেকে বললেন, মুসা রে, আমার একজন কলিজার টুকরা প্রিয় জান্নাতি গোলাম ইন্তেকাল করে জঙ্গলে পড়ে আছে, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। ও মুসা, তুমি ঘুম থেকে উঠে যাও, আমার বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা ঘুম থেকে উঠে গেলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা, আমি কি একা একা যাব নাকি বনি ইসরাইল সঙ্গে করে নিয়ে যাব? আল্লাহ বললেন, মুসা রে, তুমি একা গেলে হবে না, বনি ইসরাইলদেরকেও সঙ্গে নিয়ে যাও। মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, তুমি তো জানো আমি বনি ইসরাইলের পয়গম্বর, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ, নগদ হলেই তো নগদ, কোনো জিনিস বাকিতে করতে চায় না। তুমি যে এই মুহূর্তে আমাকে বলেছো এর জানাজায় শরীক হওয়ার জন্য বনি ইসরাইল নিয়া একটাও যাবে না, তাদেরকে যদি নগদ কোনো জিনিস না দেই। আল্লাহ বললেন, মুসা, আমি নগদ কি দিতে পারি? আয় আল্লাহ, এদেরকে নগদ কিছু দেওয়া লাগবে না, এলে যাবে না। আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা, যেই বান্দা ইন্তেকাল করেছে আমার এই বান্দার জানাজায় যতগুলা মানুষ আজকে শরীক হবে সবগুলা মানুষকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, সকল বনি ইসরাইলেরা উঠে গিয়েছে, যারা হাঁটতে পারে না কাঁধে বর দিয়ে চললো,
সবাই যখন জঙ্গলের ভিতরে পৌঁছে গেল, মুসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন আল্লাহর জান্নাতি বান্দা। খুঁজে খুঁজে কাউকে পেলেন না। হঠাৎ লোকের সামনে তাকাইয়া দেখে 10 দিন আগে যেই লোকটাকে চুরির দায়ে, ডাকাতির দায়ে, জিনার দায়ে পিটাইয়া গ্রাম থেকে বের করে দিয়েছে, ওই আল্লাহর বান্দা মাটিতে পড়ে মরে আছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন তোমার একজন প্রিয় বান্দা ইন্তেকাল করেছে। আয় আল্লাহ, জঙ্গলে তো খুঁজে পাইলাম না, জঙ্গলে পেয়েছি চোর আর ডাকাত আর এক বদমাইশকে। এটা তো তোমার ওলি হতে পারে না। আল্লাহ বললেন, মুসা রে, আজ থেকে 10 মিনিট আগে লোকটা ছিল চোর ডাকাত, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার বান্দাকে দুনিয়ার সকল যখন ভুলে গিয়েছে, কেউ যখন বান্দার জন্য দরওয়াজা খুলে রাখে নাই, আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যখন কান্না শুরু করে দিয়েছে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে, মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও মুসা, এই লোকটা কিছুক্ষণ আগেও ছিল জাহান্নামী, তওবার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া গোটা জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। যুবক, হুজুর মনে চলে আসতেছে, আমি 1 মিনিটে বইলা দিতেছি, লম্বা করব না, 1 মিনিটে বলতেছি, আমার কথাগুলো শোনো। ও জওয়ানেরা, আমিও তোমাদের মতো জওয়ান, আমিও তোমাদের মতো যুবক। জওয়ানেরা, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না, হারাম পথে যাইও না, গুনার কাজ অন্তর থেকে ঝেড়ে ফেলে দাও, ভালো মানুষ হয়ে যাও, জান্নাতি মানুষ হয়ে যাও। ও জওয়ানেরা, আল্লাহকে ওয়াস্তে আমরা সম্পর্ক করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? তাহলে কথা আমি রেখে দেই। বললেন কি এখন করব? তাহলে ওয়াজ এখানে রেখে দিলাম, মূল আলোচনা লম্বা করতে পারবো না।